হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর ভালো তো থাকতেই হবে, কারণ এই মুহূর্তে আপনি প্লে করেছেন শিবম দাস চ্যানেলের একটি দুর্দান্ত ভিডিও। বন্ধুরা, ভবিষ্যৎ সম্পর্কে জানার কৌতূহল তো প্রত্যেকটি মানুষের কাছে বিরাজমান, আর প্রত্যেকটি মানুষই তো জানতে চায় তার ভবিষ্যৎটা কেমন হতে চলেছে। আজ থেকে 36 বছর পর মানে 2050 সালে আসলে কেমন হতে চলেছে এই পৃথিবী, এই কৌতূহলটাই আমাদের সকলের মনে প্রশ্ন করে থাকে। 2050 সালে পৃথিবীর জনসংখ্যা কমপক্ষে 960 কোটি ক্রস করে যাবে, আর 2050 সাল পর্যন্ত আমাদের দেশের অনেকটাই পরিবর্তন ঘটবে। সমুদ্র বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী 2050 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা অনেকটাই বেড়ে যাবে, যার জন্য পৃথিবীকে কমপক্ষে দুইবার বড় ধরনের বন্যার সম্মুখীন হতে হবে। আজ পর্যন্ত সমুদ্রের জলের উচ্চতার কারণে আমরা বড় বড় 5টি দ্বীপ পৃথিবী থেকে হারিয়ে ফেলেছি, আর আগামী 36 বছরের মধ্যে কমপক্ষে 2 লাখ দ্বীপ জলের নিচে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2050 সালের মধ্যে 50% মানুষের চাকরি থাকবে না, কারণ তখনকার সময়ে বেশিরভাগ কোম্পানিতে রোবট দ্বারা কাজ করানো হবে। 2050 সালের মধ্যে পুরো পৃথিবীর জনসংখ্যা শুধুমাত্র শহরগুলিতেই 70% বেড়ে যাবে। 2050 সালের মধ্যে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধিও অনেকটাই কমে যাবে, আর এই ক্যান্সারের চিকিৎসাও আবিষ্কার হয়ে যাবে। আর 80 বছরের কম বয়সের মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মরবে না, আর ক্যান্সারের মতো এই ভয়ঙ্কর রোগ এই পৃথিবী থেকে চিরদিনের মতো নিঃশেষ হয়ে যাবে। 2050 সালের মধ্যে মায়াপিয়া নামক একটি রোগ ক্রমশ বাড়তে থাকবে। এটি চোখের একটি রোগ। এই রোগের কারণে দূরের কোনো জিনিসকে ঘোলা এবং ঝাপসা দেখবে। খাওয়া দাওয়া এবং জীবনযাপনের ধরন পরিবর্তনের কারণে এই রোগ দেখা দেবে। 2050 সাল পর্যন্ত আমরা যে ধরনের টেকনোলজি ব্যবহার করি তার থেকেও বেশি অ্যাডভান্স এবং শক্তিশালী গ্যাজেট সবাই ব্যবহার করবে। সেটা মোবাইল হোক বা যে কোনো ইলেকট্রনিক গ্যাজেট হোক, সেটা খুবই অ্যাডভান্স লেভেলের হবে, আর সেইগুলির মাধ্যমে আমরা ভিজুয়াল রিয়েলিটি অনুভব করতে পারবো। আমরা আমাদের ঘরে আজ যে ধরনের গ্যাজেট ব্যবহার করি তার থেকে অনেক অ্যাডভান্স লেভেলের গ্যাজেট ব্যবহার করা হবে। 36টি বছর পর অর্থাৎ 2050 সালে প্লেন ভ্রমণও হবে আরো বেশি আরামদায়ক। তখন উড়োজাহাজগুলো হবে আরো বড়, আরো উন্নত প্রযুক্তির সাহায্যে বাইরের দৃশ্যগুলো আরো পরিষ্কার, আরো বড় বড় দেখা যাবে। তখন উড়োজাহাজ, প্লেন এবং রকেটের মতো বাহনগুলি আরো দ্রুত গতিতে ছুটতে পারবে, যেটা খুব কম সময়ের মধ্যে নিজের লক্ষ্যে পৌঁছে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং স্পেশাল কোনো মানুষের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর এই ভিডিওতে আপনার সুন্দর আঙুল দিয়ে একটি লাইক করে দিবেন, আর এরকম আরো মজাদার ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য শিবম দাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আমি আসি, দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।